গুড মর্নিং সকলকে। কালকে চৈতালিদের বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছি আর এখন সকালে 11:30 বাজে। বাবা, একটা হেলিকপ্টার যাচ্ছে, চলে যা, নইলে আমার আওয়াজ শুনতে পাবেন না। একদম সামনে দিয়ে যাচ্ছে, কত বড় দেখ। এই যে এখানে বসে আছে বোন। আমাদের সকালে টিফিন করা এইমাত্র হলো, 11:30টার সময় টিফিন করলাম। উঠতেই এত দেরি, সকালে সব কাজে দেরি হয়ে যাচ্ছে। আমি মুড়ি খেয়েছি আর ও কি খেলো, পরোটা খেয়েছি। আমার তো শরীর আজকেও খুব একটা ভালো লাগছে না, ওই জন্য আমি মুড়ি খেলাম। চলুন সারাদিনের কাজকর্মগুলো একটু ছেড়ে নিয়ে এবার চলুন আপনাদের দেখাই এখানে কি কি গাছগুলো আগের দিন আপনাদের দেখিয়েছিলাম। আজকে দেখছি অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো। আজকে কি হাওয়া দিচ্ছে। এই যে দেখুন, এটা আমাকে কমেন্টসে একজন বলেছিলেন যে এটা কচু গাছ। হ্যাঁ, সবাই বলছে এটা কচু গাছই। এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে, থাক। আর এইদিকে প্রচুর উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে না করলা ঠিক জানি না, তবে বড় বড় পাতাগুলো তো মনে হয় করলা গাছ। অনেক হয়েছে দেখুন, এই যে নিচে অনেক। আর এই গাছে তো এখন সেরকম কোনো ফুল নেই। আর এই গাছটা একদমই আলাদা, অন্য একটা গাছ। এটা তো টগর গাছ। এই যে কোনো ফুল অতটা হচ্ছে না শীতকাল বলে, কিন্তু কুঁড়ি অনেক আছে। আর টগর গাছকে জড়িয়ে একটা অন্য গাছ উঠেছে, এই দেখুন। এর আবার ফুলটা দেখতেই আলাদা, যেমন মাইকের মতো। আর এই হলো বড় মাইমার আম গাছ। এ কোথায় যে যাবে কে জানে, এত বড় হয়ে গেছে। তা আমি কালকে রাত্রিবেলা ফিরেছি, তো আজকে এসে দেখছি গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। চলুন আপনাদের দেখাই। আর একটা গাছ হয়েছে, গোলাপ গাছ, সে আবার কিরকম লতিয়ে লতিয়ে উঠছে। এরকম কোনোদিন আমি দেখিনি, এরকম লতানো গোলাপ গাছ। এই দেখুন, এই গোলাপ গাছটা একদম নিচ থেকে উঠেছে, এরকম লতিয়ে লতিয়ে এরকম ওপরে অবধি গেছে, দেখেছেন? এরকম গোলাপ গাছ কোনোদিন দেখেছেন এত লতিয়ে লতিয়ে উঠেছে? এই গাছে ফুল হবে না, এগুলো প্রত্যেকটাই 7 পাতার গাছ, তো এই গাছে ফুল হয় না। এগুলো 5 পাতার গাছ হলে ফুল হতো, কিন্তু 7 পাতার গাছে কিন্তু ফুল হয় না। এরকম লতিয়ে লতিয়ে উঠছে, আমি নিজেও তো দেখে অবাক হয়ে গেছে, গোলাপ গাছ এরকম লতিয়ে লতিয়ে ওপরে কি করে ওঠে। আর এখানে যে লাল ফুলগুলো হওয়ার কথা, সেগুলো এখনো হয়নি, দেখুন এরম হয়ে রয়েছে। যখন হবে অবশ্যই আপনাদের দেখাবো। ছাদে চলে এসেছি, প্রচুর রোদ উঠেছে কিন্তু হাওয়াও দিচ্ছে। সবাই বলছে সামনে গঙ্গাসাগরের মেলা রয়েছে, আর আমি শুনেছি গঙ্গাসাগর এলেই নাকি প্রচুর হাওয়া দেয়, আর প্রচুর হাওয়া দিচ্ছেও। এত শীত করছিল, স্নানটা করার পর একটু শীতটা কম লাগে। একটু বসবো, তারপরে নিচে যাব। রোদে তো আমি তাকাতেই পারি না, একদম প্রচুর রোদ, তো হাওয়াও প্রচুর। ভুট্টা কত চালাক দেখুন, আজকে রোদে গিয়ে বসেছে। অন্যদিন এইখানটা থাকে, আজকে ওইখানে গিয়ে বসেছে। কত চালাক ভুট্টা, রোদ পোয়াচ্ছে, ওরও রোদের দরকার, ঠান্ডা। এই দেখুন গাছের পাতাগুলো নড়ছে, খুব হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে জোর জোরই দিচ্ছে। এখন প্রায় সন্ধে ওই 7:30 মতো বাজে, আর আমি গিয়েছিলাম পড়াতে, পড়িয়ে এখন ফিরছি বাড়ির দিকে। তো দোকানগুলোতে দেখলাম ভালোই ভিড় রয়েছে, আর পড়িয়ে বাড়ি ফেরার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এত হাওয়া দিচ্ছে আজকে। তো ছাদে যখন উঠেছিলাম তখনই তো দেখলেন প্রচুর হাওয়া দিচ্ছে আর ঠান্ডা। যদিও আজকে বলেই ছিল প্রচুর ঠান্ডা পড়বে, কারণ 12 ডিগ্রি প্রায় টেম্পারেচার। তো এই রাস্তাটা তো আপনাদের চেনাই হয়ে গেছে, রোজ দিনই এই রাস্তা দিয়েই তো ফিরি, তবে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এখন যেহেতু একটু সন্ধেবেলার দিকটা, আজকে একটু দেখছি তুলনামূলক রাস্তায় ভিড় রয়েছে। মানুষ বোধহয় এই ঠান্ডাটা একটু একটু এনজয় করছে এবার। তো একবারে ঠান্ডাটা থাকলে অসুবিধা হয় না, এই কমছে বাড়ছে হলেই যত অসুবিধা। দোকানে রাধা বল্লভ খেয়েছে, সেই দোকানে এনে দিয়েছে মিষ্টি। হ্যাঁ, আমি এখন হচ্ছে রাত্রিরে রুটি। রসগোল্লা মতো। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো। তবু আমি এখনো দিতে, কালকে ভাবছি যে দেখি এই একটুখানি মুখে দেবো। এখন হচ্ছে রুটি, আর আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে। আমি করবো রুটিটা। হচ্ছে রুটি। দাঁড়ান, আমি আমার রুটি করার একটা কায়দা আপনাদের দেখাচ্ছি। 2 হাতে হলেই ভালো হয়, যদি আমি হাতে ক্যামেরা ধরে আছি তাই।
এই দেখুন এইভাবে রুটি বড় গোল হবে, তারপরে রম করা। এটা কে কে পারেন বলবেন আমাকে। হ্যাঁ এই দেখুন মোটামুটি ভালোই পারি। এই দেখুন এই যে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এটা প্রচুর ফুলেছে, এটা একটু ছোট হয়েছে, আর এই দুটো মোটামুটি সাইজে ঠিকঠাক হয়েছে। চলুন খেয়ে নিই, গরম গরম আছে, খেয়ে নেওয়াই ভালো। আজকে ডিনারে রয়েছে রুটি আর আলুর দম। চলুন খেয়ে নিই তাড়াতাড়ি। ঠান্ডা আজকে প্রচুর পড়েছে, এখন রাত্রিরে 10টা বাজে। তো মনে হয় আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, খুব শীত লাগছে। তো এসে ওই জন্য জামা কাপড়টাও ঠিক মতো করে ছাড়তে পারিনি, এত ঠান্ডা লাগছে আমার। ঘরেই বসে আছি। তো চলুন খেয়ে নিই তাহলে। তো আমার ভিডিওটা আজ এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।